আমি তো তোর গায়ে হাত তুলিনি, শুধু একটু বকেছি। এতটুকু কথা তো সম্পর্কে বলাই যায়, তাই না? খুব পরিচিত লাগছে কথাগুলো। আমাদের সমাজের খুব সাধারণ একটা চিত্র। আমরা ভাবি, শরীর থেকে রক্ত না ঝরলে, চামড়ায় কালসিটে না পড়লে কোথায় কাউকে আঘাত করা হয় না। কিন্তু আপনি কি জানেন, মানুষের চামড়ার চেয়ে তার মনস্তত্ত্ব অনেক বেশি স্পর্শকাতর। আজ আমি আপনাদের এমন কিছু আয়নার সামনে দাঁড় করাবো, যে আয়নায় নিজেদের চেহারা দেখলে হয়তো অনেকেই শিউরে উঠবেন। আজ কথা বলবো সেই সব অদৃশ্য আঘাত নিয়ে, যার কোনো মেডিকেলে রিপোর্ট হয় না, কিন্তু যা একজন জলজ্যান্ত মানুষকে ভেতর থেকে নীরবে বিলীন করে দেয়। শুরুতেই আসি পুরুষদের কথা। আমাদের সমাজ মনে করে পুরুষ মানেই পাথরের মতো শক্ত, তাদের আবার কিসের ইমোশন। কিন্তু একজন নারী যখন তার স্বামীকে কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য করেন, যখন তখন তুই তোকারি করেন, অন্য মানুষের সামনে স্বামীর সম্মান ধুলোয় মিশিয়ে দেন, তখন সেই পুরুষটার ভেতরে ঠিক কি ভাঙে জানেন? তার আত্মবিশ্বাস। অনেক নারী হয়তো জানেন না বা মানতে চান না, একজন পুরুষ শারীরিক কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু তার পৌরুষ বা আত্মসম্মানে করা আঘাত সে আমৃত্যু ভোলে না। যখন একজন স্ত্রী তার স্বামীকে ক্রমাগত কথায় কথায় ছোট করে, তখন হয়তো সেই স্বামী বাধ্য হয়ে সংসারটা টিকিয়ে রাখেন, হয়তো সন্তানদের মুখের দিকে তাকিয়ে, হয়তো সামাজিক লজ্জায় তিনি বাড়ি ছেড়ে যান না। কিন্তু জানেন তো, সবচেয়ে ভয়ঙ্কর দূরত্ব কোনটা? যখন দুজন মানুষ এক বিছানায় ঘুমায়, কিন্তু তাদের মনের মাঝে কয়েক আলোকবর্ষের দূরত্ব তৈরি হয়। ওই স্বামী হয়তো আপনার সাথে হাসি মুখে চা খাবে, বাজারের ব্যাগ হাতে নিয়ে আসবে, কিন্তু মন থেকে সে আপনার কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে। আপনি ভাবছেন আপনি তাকে শাসন করছেন, আসলে আপনি একজন ভালোবাসার মানুষকে হারিয়ে একটা যন্ত্রকে নিজের ঘরে পুষছেন। এবার আসি মুদ্রার অন্য পিঠে। আমাদের সমাজে এমন অসংখ্য পুরুষ আছেন, যারা বউয়ের গায়ে হাত তোলেন না ঠিকই, কিন্তু তাদের মুখের ভাষা যে কোনো ধারালো অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর। তোর বাপ কি দিয়েছে, আমার অন্নে পালিস, আবার আমার মুখে মুখে তর্ক করিস, তোর রূপ আছে নাকি, বুদ্ধি আছে নাকি? এই কথাগুলো অনেক সংসারে সকাল বিকাল অনেক বউকে শুনতে হয়। কথায় কথায় সম্পর্ক ছিন্ন করার ভয় দেখানো, স্ত্রীর বাবার বাড়ি বা বংশ নিয়ে খোঁটা দেওয়া, তার শরীর বা বয়স নিয়ে কদর্য মন্তব্য করা, এগুলো কি শারীরিক নির্যাতনের চেয়ে কোনো অংশে কম? বিখ্যাত সাইকোলজিস্ট সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার মন, আর সবচেয়ে বড় অস্ত্র হলো সব। যে নারী দিনের পর দিন এই মানসিক খোঁটা শুনে সংসার করেন, তার অবস্থাটা একবার ভেবেছেন? হয়তো তার যৌবন ফুরিয়েছে, হয়তো আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় বাবার বাড়ি যাওয়ার উপায় নেই, অথবা সন্তানের কথা ভেবে মাটি কামড়ে পড়ে আছেন। তিনি হয়তো আপনার সাজানো সংসারের নিখুঁত অভিনয় করে যাচ্ছেন, আপনার রান্না করছেন, আপনার বিছানা গোছাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, ওই নারীর মনে আপনার জন্য এক বিন্দু সম্মান বা ভালোবাসা অবশিষ্ট নেই। আপনি তার কাছে একজন স্বামী নন, কেবল একজন মালিক বা অপরিহার্য অভ্যাসে পরিণত হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কোথায় জানেন? সাইলেন্ট ট্রিটমেন্ট, বা দিনের পর দিন চুপ থেকে শাস্তি দেওয়া। এটা এক ধরনের সাইকোলজিক্যাল গেম। কথায় কথায় কথা বন্ধ করে দেওয়া, পাশ কাটিয়ে যাওয়া, এগুলো একজন মানুষকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই বিষাক্ত চক্র থেকে রেহাই পাচ্ছে না আমাদের শিশুরাও। তুই একটা গাধা, তোকে দিয়ে কিচ্ছু হবে না, পাশের বাড়ির ছেলেটাকে দেখ। এই কথাগুলো বলে অনেক বাবা মা ভাবেন তারা শাসন করছেন। না, আপনি শাসন করছেন না, আপনি আপনার সন্তানের ভেতরের সম্ভাবনাটাকে নীরবে গলা টিপে মেরে ফেলছেন। শারীরিক আঘাতের দাগ শুকিয়ে যায়, কিন্তু শৈশবের এই মানসিক আঘাতের ট্রমা তারা সারা জীবন বয়ে বেড়ায়। তাহলে
এই সাইকোলজিক্যাল জেলের কি কোনো মুক্তি নেই? অবশ্যই আছে। আমি শুধু সমস্যার কথা বলে আপনাদের অন্ধকারে ফেলে যাব না। আসুন, এর মনস্তাত্ত্বিক সমাধান খুঁজি। সমস্যার আসল শিকড় কোথায়? এই মানসিক আঘাতের মূল কারণ হলো নিজের ভেতরের হীনমন্যতা এবং সম্পর্কের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লোভ। সময় সব ঠিক করে দেবে এই ভেবে দিনের পর দিন এই নির্যাতন মুখ বুজে সহ্য করবেন না। সে গালি দিয়েছে, আমিও ডাবল গালি দেব, এই ইগোর লড়াইয়ে নেমে সম্পর্কটাকে কুরুক্ষেত্রে করবেন না। সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিজেকে অপদার্থ ভাবতে শুরু করবেন না। যা করবেন, বাউন্ডারি সেট করা। আজ থেকে স্পষ্ট করে বলতে শিখুন, তুমি আমার সাথে এই টোনে কথা বলতে পারো না। সম্পর্কের সম্মানটা ভালোবাসার চেয়েও আগে আসে। সম্মান ছাড়া ভালোবাসা একটা ভণ্ডামি মাত্র। যোগাযোগের ভাষা পরিবর্তন। একে অপরকে আক্রমণ না করে নিজের অনুভূতির কথা বলুন। তুমি সবসময় আমাকে ছোট করো না বলে বলুন, তুমি যখন সবার সামনে এই কথাটা বলো, আমি খুব অপমানিত বোধ করি। নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়া। কে আপনাকে কি বলল তার ওপর আপনার অস্বস্তি নির্ভর করে না। আপনার নিজস্ব একটা পরিচয় আছে, সেটাকে ভালোবাসুন। প্রফেশনাল সাহায্য। যদি দেখেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তবে কাউন্সিলিং বা থেরাপির সাহায্য নিতে দ্বিধা করবেন না। মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই জরুরি। বেরিয়ে আসার সাহস। যদি দেখেন সব চেষ্টার পরেও কোনো পরিবর্তন আসছে না, আপনার আত্মসম্মান এবং মানসিক শান্তি প্রতিদিন ধ্বংস হচ্ছে, তবে মনে রাখবেন, একা থাকাটা একটা বিষাক্ত সম্পর্কের চেয়ে হাজার গুণ বেশি সম্মানের এবং শান্তির। সম্পর্ক কোনো যুদ্ধক্ষেত্র নয় যে এখানে কাউকে জিতে প্রমাণ করতে হবে যে সে কতটা শক্তিশালী। সম্পর্ক হলো একটা আশ্রয়, যেখানে মানুষ দুনিয়ার সব ক্লান্তি শেষে একটু শান্তির খোঁজে ফেরে। আপনার প্রিয় মানুষটার দিকে তাকান। আপনার ছেঁড়া কোনো শব্দের তীর কি তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে না তো? আজ থেকে একটু সচেতন হন। কাউকে শারীরিক আঘাত না করাটাই যথেষ্ট নয়, কাউকে মানসিক শান্তিতে রাখাটাও আমাদের দায়িত্ব। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন শারীরিক আঘাতের চেয়ে এই অদৃশ্য মানসিক আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক? জীবনে কখনো কি এমন সাইলেন্ট ট্রিটমেন্ট বা মানসিক খোঁচার শিকার হয়েছেন? কমেন্ট বক্সে আপনাদের উপলব্ধি ও বাস্তব অভিজ্ঞতাগুলো জানতে চাই। আসুন, এই নীরব কান্নাগুলো নিয়ে আজ কথা হোক।